আজকের ব্লগটা শুরুই হলো জানু পাপাকে একটু মন ভরে আদর করার থেকে। প্রতিদিনই কিন্তু আমি জানু পাপাকে মন ভরে আদর করি। আমার যতক্ষণ ওকে আদর না করে শান্তি হচ্ছে না ততক্ষণ ধরে আদর করি। আর আমার জানু সোনা কিন্তু আদর খেতে বেশ ভালোবাসে। আসলে আমি রান্না বসিয়েছি আর আমাদের বাইরে কিছু কাজ হচ্ছে, তো খুব আওয়াজ হচ্ছে জোরে জোরে মেশিনের। সেই মেশিনের জোরে জোরে আওয়াজ শুনে আমার জানু পাপা কিন্তু ভয় পাচ্ছে। তার জন্য ও কোলে এসে দেখো কিভাবে আমাকে জড়িয়ে ধরে বসে আছে। ও কোল থেকে কিছুতেই নামছে না। কোলে বসে বসে সে জানলা দিয়ে বাইরে দেখছে। আর আমি ওকে বলছি, বাবা ভয় পাইও না, বাইরে তো কাজ করছে আঙ্কেলরা, তার জন্য একটু জোরে জোরে আওয়াজ হচ্ছে। আমি কততে ওকে নামাতে চাচ্ছি, কিন্তু যতবারই নামাতে চাচ্ছি সে আবার উঠে চলে আসছে। আসলে বাচ্চা মানুষ তো একটু জোরে আওয়াজ হলে কিন্তু ভয় পায়। তাও আগের থেকে জানো তার ভয়টা অনেকটা কাটিয়ে এসেছে। আগে তো অল্প আওয়াজ দিয়ে অনেক বেশি ভয় পেয়ে যেত, এখন সে অল্প আওয়াজে ভয় পায় না। যখন খুব জোরে কোনো কিছু আওয়াজ হয় তখনও ভয় পায়। আমার জানু সোনা আস্তে আস্তে বড় হচ্ছে আর ওর মধ্যে কিন্তু অনেক রকম চেঞ্জেস চলে আসছে। যেমন আগের থেকে ও অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, মানে বেশি বেশি এখন দুষ্টুমি করতে পারে, অনেকটা টাইম খেলে। আর আগে যেমন ছোটোবেলায় ও খুব কান্না করতো, এখন কিন্তু একদমই কান্না করে না। তার সাথে সাথে ওর কিন্তু খাওয়ার মধ্যে অনেকটা ইমপ্রুভ চলে এসেছে। আগে যেমন ও কিছুই খেতে চেত না, এখনও সে সেরকম খায় না অন্য বাচ্চাদের মতন, কিন্তু আগের থেকে তাও একটু খায়, যেটাতেই আমার শান্তি। আর জানো তো আমি জানুকে একদম জোর করি না আর কি। ও যতটুকু নিজের থেকে খেতে চায় সেটা হোক না 3-4 বার, তার থেকে বেশি না, কিন্তু আমি জোর করি না। ওর 3-4 বার খেলেই মনটা আমার শান্তি পায়। আসলে ইউটিউবে অনেকগুলো ভালো ভালো ভিডিও দেখেছি যেখানে অনেক ডক্টররা বলেছে যে বাচ্চাদেরকে ফোর্স ফিডিং করাতে না, ওরা নিজেদের থেকে যতটুকু খাবে ততটুকুই খাওয়াতে। আর জানুকে আমি যে ডাক্তারটা দেখাতাম কুচবিহারে, সেই ডাক্তারও কিন্তু বলেছে একদম ফোর্স ফিডিং করাতে না, ও যতটুকু নিজের থেকে খেতে চায় ততটুকুই খাওয়াতে। কিন্তু এখন আমার টেনশন হতো যে আমার বাচ্চা তো এক ফোঁটাও খায় না, অল্প একটুও খায় না, তো আমি কি করব? এই কোশ্চেনটা যখন আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম, ডক্টর আমাকে একই কথা বললো যে তোমার বাচ্চা যতটুকু খাবে ততটুকুই খেতে দাও, একদম ফোর্স ফিডিং করো না। এইদিকে দেখো আমি করলা ভাজা বসিয়ে দিয়েছি, হচ্ছে এটাতে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি, এটা ছিম আর আলু চচ্চড়ি বানাবো, এটাও কেটে রেখে দিয়েছি, সব মোস্ট কমপ্লিট। ভাতটা ওদিকে হয়ে রান্নাগুলো করছি, কি যে মুশকিলে করছি সত্যি। তো এই যে বাবু সোনা, ও বসে একদমই থাকে না, খালি কোলে নিতে হয়, কোলে নিয়ে যে কিভাবে করব। তো চলো রান্না বান্না তোমাদের সাথে চেয়েও শেয়ার করতে পারছি না, মানে যেভাবে চাচ্ছি কিছুতে সেভাবে আর শেয়ার করতে পারছি না। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে ডাক্তার আমাকে বলেছিল জানুকে একদম ফোর্স ফিডিং করাতে না, কিন্তু আমার বাচ্চা যদি এক ফোঁটাও না খায় তাহলে কি একটা মা শান্তিতে থাকতে পারবে বলো? আমি কি সুন্দর খাচ্ছি যাচ্ছি, কিন্তু আমার বাচ্চা এক ফোঁটাও খাচ্ছে না। তার জন্য আমি আগে ওকে খুব জোর করে খালি সেরেলাকটা খাওয়াতাম, যেটা ও একদমই খেতে চেত না। এখনও সেরেলাক একদমই খেতে চায় না। আমি বাড়িতে হোমমেড সেরেলাক বানিয়েও ট্রাই করেছি, সেটা 2-1 দিন খেয়েছে, তারপর আর খেতে চাচ্ছে না। তো এখন থেকে না আমি ওকে ডাল ভাত সবজি শাক এসব খাওয়াই, মানে যেগুলো আমরা খাই সেগুলোই খাওয়াই। দেখি যে ও একটু ইন্টারেস্ট নিয়ে খায়, মানে ও বোঝে আর কি ব্যাপারটা, কি মা বাবা কি খাচ্ছে ও সেটাই খাবে। তো একটু ইন্টারেস্ট নিয়ে খায়। মাঝে মধ্যে ওর হাতের মধ্যে একটু বিস্কিট দিই, বিস্কিটটাও ভালোবাসে। মাঝে মধ্যে একটু যখন পাঁপড় ভাজা করি একটু পাঁপড় ভাজা দিই, সামান্য দিই, খুব বেশি দিই না। যেগুলো খাওয়ার ওর ভালো লাগে সেগুলো ও একটু খায়, ধরো 3-4 বার থেকে 5-6 বার খাবে, তার থেকে বেশিও খায় না। আর তার থেকে বেশি আমি ওকে জোরও করি না। আর যেগুলো খাওয়ার ওর একদমই পছন্দ না সেগুলো খাওয়ার ও মুখেই নিবে না, যেরকম ফল। আমি ওকে নানান রকম ফল খাইয়ে ট্রাই করেছি, কিন্তু ও কোনো ফলটাই ভালো মতন করে খেতে চায় না। ভালো মতন বলতে কি, ও খাইই না, মানে ওর ফলটা একদম পছন্দ না। তারপরে মিষ্টি জাতীয় কোনো খাওয়ার, মানে আমি ওকে সুজি খাওয়াই, সুজিটা যদি ওর দুধ পাউডার দিয়ে ওকে গুলিয়ে দিই একদমইও খাবে না, মানে ফর্মুলা মিল্ক দিয়ে যদি গুলিয়ে দিই একদমই খাবে না। ওটার মধ্যে হালকা নুন দিলে ও খায়। আমি জানি এখন তোমরা বলবে যে বাচ্চাদেরকে নুন খাওয়াতে নেই, সেটা আমিও জানি, কিন্তু আমার বাচ্চা হালকা নুন না দিলে ও কিছুতেই খাবে না। আমি অনেকবার ট্রাই করেছি। এবার তোমরাই বলো, না খাওয়ার থেকে যদি হালকা নুন দিলে ও 5-6 বার খায় তাহলে ওটাই ভালো না? তার জন্য আমি ওকে একদম সামান্য মাত্রায় হালকা নুন দিই, চিনিটা কিন্তু একদমই দিই না। যাই হোক, আজকে অনেক কিছু জানুর ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এগুলো আমি চাই জানো তো আমি ভিডিওর মধ্যে তুলে ধরি, কিন্তু যখন আমি জানুকে খাওয়াতে বসি এরকম অবস্থা হয়ে যায়। আসলে আমি একাই সবটা হ্যান্ডেল করি, তো তাই না আমার পক্ষে অনেকটা টাফ হয়ে যায়। আর ভিডিও করার থেকে জানুকে খাওয়ানোটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, তার জন্য পুরোটা ধ্যান ওকে খাওয়ানোতে লাগিয়ে দেই। এই চক্করে ভিডিওটা করা হয় না।
তো চলো এখন একটু ভিডিওর ব্যাপারে বলি। আজকে কিন্তু ভিডিওর ব্যাপারে আমি এখনও বলিই নেই। তো তখন দুপুরের বেলা আমি রান্না করছিলাম, রান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে জানু ঘুমিয়ে পড়েছিল, জানুর সাথে কিন্তু আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর বাকি কাজগুলো অমনি পড়েছিল। এখন দেখো আমার সোনা বাবাটা ঘুমোচ্ছে এভাবে চোখ খুলে মুখ খুলে। হ্যাঁ, জানু কিন্তু এভাবেই ঘুমায়। তোমাদের বাচ্চা কে এভাবে ঘুমায় আমাকে কিন্তু তোমরা কমেন্টের মধ্যে জানাতে পারো। তো জানু যখন এখন ঘুমোচ্ছে এই টাইমটাকে আমি ভাবলাম যে একটু কাজ করিনি। দুপুরে কিছু কাজ পড়েছিল, যেরকম গ্যাস মোছা, একটু পরিষ্কার করা, সেগুলো কাজই করে নিচ্ছি। একটু বাসন মাজা, বাসনটা আমি মেজেছি এই টাইমে, কিন্তু বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আগে জানো তো যতবারই রান্না করতাম, ধরো 3বার তো কমসে কম রান্না করতাম, 2বার রান্না করতাম, একবার চা ঠা বানাতাম, 3বারই কিন্তু আমি গ্যাস সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখতাম। কিন্তু এখন একদমই হয় না। কত মুশকিলে তো আমি রান্নাই করি, তারপরে কিন্তু আর কোনো কাজই করতে পারি না। তো সেগুলো কাজ আমি রেখে দিই যে আমার জানু পাপা কখন ঘুমোবে বা কখন আমি একটু ফ্রি টাইম পাবো তখন করব। আর এগুলো কাজ যদি আমি জানুকে নিয়ে করতে যাই, কাজ তো একটাও হবে না, বরঞ্চ আরও বেড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে কতগুলো কাপড়। সত্যি কথা বলতে কাপড়গুলো ভাঁজ করার আমি একদমই টাইমই পাচ্ছি না। আজকে তাও আমি স্টার্ট করেছিলাম যে কাপড়গুলো ভাঁজ করে নিই, কিন্তু যখনই কাপড় ভাঁজ করতে বসেছি তখনই আমার জানুশোনা উঠে গেছে। আর ওকে নিয়ে কাপড় ভাঁজ করা কোনো দিনই সম্ভব না। আমি একটা ভাঁজ করবো আর একটা খুলে দেবে, এরকমটা করে। আর আমি যখন যেই কাজ করি না, জানু একদম আমার সাথেই থাকবে। তোমরা বলবে এখন যে ওকে খেলা দিয়ে তুমি তোমার মতন করে করো, কিন্তু অসম্ভব। ও খেলবে, যদি আমি চুপচাপ বসে থাকি তাহলেই খেলবে, কিন্তু যদি আমি কোনো কাজ করি তাহলে সে খেলবে না। ওর খুব ইন্টারেস্ট যে মা কী কাজ করে, ও সেখানে এসে নাড়াঘাটা করবে। তো কাপড় ভাঁজ করে আমি শুরু করেছিলাম আজকে, জানো, কিন্তু উনি উঠে পড়েছে, তারপরে সেটা হয়নি। এখন আমি রাত্রে ডিনারের জন্য একটু আলু কেটে রাখছি। আসলে আলু ভাজা করব, একটু দেরি করেই করব, এখন করব না, কিন্তু আলুটা আমি কেটে রাখছি, কারণ জানু উঠলে পরে আমার খুব মুশকিল হয় ওকে নিয়ে সবজি কাটাটা। রান্নাটা আমি জানুকে নিয়ে করতে পারি কোলে কোলে, মানে এক হাতে কোলে নিব, এক হাতে রান্না করব, কিন্তু সবজি কাটতে তো 2 হাত লাগে না, তার জন্য খুব অসুবিধা হয়ে যায়, জানো তো। তার জন্য ভাবলাম যে আলুটা কেটে রেখে দিই, তাহলে আমার আর টেনশন নেই, যেন ঘুম থেকে উঠে পড়লেও আমার কোনো প্রবলেম নেই, আমি ওকে নিয়ে আরামসে ভাজাটা করতে পারবো। তো আমাকে না এভাবেই এখন কাজ করতে লাগে, জানো তো। যখন যেটা মর্জি তখন সেটা আমি একদমই করতে পারি না। খুব প্ল্যান করে এখন আমাকে চলতে লাগে যে জানু ঘুমালে আমি আগে এটা করব, তারপরে এটা করব, এটা প্রিপেয়ার করে রেখে দেবো যেন ও উঠলে কোনো রকম প্রবলেম না হয়। আমাকে সবসময় না এখন আমার ব্রেনটাকে আগের থেকে একটু বেশি ইউজ করতে লাগে। তোমাদের সাথেও কি এরকমটা হয়? আমাকে একটু বলো। রাত্রে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। রাত 10:30। আমার মহারাজ, আমার জানু মহারাজ রাত 10:30টার সময় ও ঘুম থেকে উঠলো। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে ও ঘুম থেকে উঠলো রাত 10:30টাতে, কিন্তু রাতে ঘুমাবে কখন? কখন ঘুমাবা তুমি? রাত্রিবেলা কখন ঘুমাবা মাম্মা? এখন তোমরাই বলো। গুদু মাম্মা, গুদু মাম্মা, গুদু মাম্মা, ছোট্ট মাম্মা, এটা পাখি বাবা, এটা পাখি বাবা। এখন বাজে রাত 10:30। জানু ঘুম থেকে উঠলো, সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু এখন জানু ঘুমাবে কখন? ওর ঘুমোতে ঘুমাতে 2-3টে বেজে যাবে। আমার জানু আমার ঘুমাতে ঘুমাতে 2-3টে বেজে যাবে, 2-3টে বেজে যাবে। তুমি কেন 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 করছো? মাম্মা ছিল তো, তোমার পাশে ছিল মা। এদিক দিয়ে আমি ভাত আলু ভাজা সব বানিয়ে নিচ্ছি। তুমি খাবে? অল্প করে ভাত আর আলু ভাজা খাবে? হ্যাঁ মা? আমার পাগলু উঠে পড়ছে, তোমার পগলু পগলু উঠে পড়ছে, তোমার গুলগুলো পগলু উঠে পড়ছে। মাম্মাকে একটা পাপ্পি দাও, মাম্মাকে একটা পাপ্পি দাও। পাপ্পি দিয়ে দিচ্ছে গুটুলুটা, গুটুলুটা পাপ্পি দিয়ে দিচ্ছে। আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা পাপ্পি দিয়ে দিচ্ছে। শোনো পাখি, শোনা পাখি। জানুকে সুন্দর করে খাইয়ে দিয়েছি, মানে ওর রাত্রে ডিনারটা একদম কমপ্লিট। রাত্রে ওকে খাওয়ালাম একটু আলু ভাজা আর ভাত। খুব একটা বেশি খায়নি, ওই 5 থেকে 6 বার খেয়েছে, তারপর জল খেয়েছে, তারপর ওর খাওয়া কমপ্লিট। আর 5 থেকে 6 বার পরে না তুমি যদি একটু জোর করো ওকে, ও একদমই খেতে যাবে না, উল্টো আরও বমি করতে নেবে। তার জন্য আমি ওকে জোর করি না, কারণ বমি করলে যতটুকু খেয়েছে ততটুকু বেরিয়ে যাবে। আমার জানো সোনার ঘুম হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, মানে বুঝতে পারছো এখন ওর মধ্যে ঠিক কতটা এনার্জি আছে খেলাধুলা করার। তো চলো এখনও খেলাধুলো করুক, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।